আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি মজাদার একটি আলু ভর্তা রেসিপি নিয়ে। এভাবে আলু ভর্তা বানালে হাত চেটেপুটে যে কেউ খেয়ে নেবে। এখন আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আলু ভর্তা বানানোর জন্য এখানে কিছু আলু সিদ্ধ করে ছিলকাগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিব। আমার আলুগুলো অল্প গরম ছিল, তাই আমি হাত দিয়ে ম্যাশ করে নিতে পারছি। এখন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি আলু ভর্তাটা বানানোর জন্য। কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটি রসুন কুচি নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর পরিমাণ মতো শুকনো মরিচ নিয়েছি। এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু সরিষার তেল দিয়েছি, কিছু সয়াবিন তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে শুকনো মরিচগুলো। এখানে আমি সয়াবিন তেলও দিয়েছি আর সরিষার তেলও দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক তেল দিয়ে রান্না করতে পারেন। সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, আবার সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো। এই পর্যায়ে আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব মরিচগুলো। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি মরিচগুলো। এখন আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো নেড়েচেড়ে নিব। আলুগুলো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে শুকনো মরিচগুলো আমি ভেঙে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের কম রেখে আলুগুলো নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলো অবশ্যই 5 মিনিট ভেজে নেবেন, এটাই ভর্তার মূল টিপস। ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন এই পর্যায়ে ভর্তার কালারটা কী পরিমাণ লাল লাল হয়েছে। এটা যত বেশি লাল লাল করবেন তত বেশি টেস্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আর বেশিক্ষণ রান্না করব না, এখন 1 মিনিটের মতো ভেজে নিব আলু ভর্তাটা। এই আলু ভর্তাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। এভাবে ভর্তা না করলে সে খেতেই চায় না, তাই আমি প্রায় সময় এই ভর্তাটা করে থাকি আমার হাজব্যান্ডের জন্য। এখন আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখেন ভর্তাটা কত সুন্দর লাগছে। এই ভর্তাটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা যারা যারা এই ভর্তাটা এখনও বানিয়ে খাননি, তারা অবশ্যই একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।